আমার মুখের হাসি দেখে বুঝতে পারছো কতটা এক্সাইটেড। চলে এসছে শো স্টপার আমাদের আজকে, ইনার প্যাডিংটা রয়েছে, এটা কিন্তু অ্যান্টি অ্যালার্জি। আমার কাছে আবার আমার এডিশনে নতুন আর একটা বাক্স চলে এসছে, সেটা LS2 এরই বাক্স। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে কিন্তু ভিডিওটা স্টার্ট করছি একদম আমার বাড়ির ছাদ থেকে। ভেবেছিলাম শুধু রাইডিং জ্যাকেট নেব, তারপরে রাইডিং প্যান্টটা নেব, সেগুলো তো নেওয়া হয়ে গেছে। হেলমেট কিন্তু আমার এতটুকু কোথাও চোট হয়নি, বাট মনে হলো সব কিছু যখন আপগ্রেড করছি তখন হেলমেটটাকেও আপগ্রেড করা যাক। একটা হেলমেট বহুদিন ধরে আমার চোখে লেগেছিল, বহুদিন ধরে ট্রাই করেছি ওটা নেওয়ার, এই না অ্যাক্সিডেন্টের আগে আমি ট্রাই করেছি ওটা নেওয়ার, বাট কিন্তু কিছুতেই ওটা পাচ্ছিলাম না আমার সাইজের। ইভেন কোনো ইউনিটি ইন্ডিয়াতে ছিল না। ফাইনালি একটা কোম্পানির সাথে আমার নতুন টাই আপ হয়, যে ওরা আমাকে টাই আপ ওরা ফ্রিতে কোনো প্রোডাক্ট পাঠায়নি, প্রথমেই বলে দিই, ভালো অ্যামাউন্টে ডিসকাউন্ট পাই। দেন ওরা বলে এই প্রোডাক্টটা আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে, তুমি চাইলে কিন্তু নিয়ে নিতে পারো, তোমার সাইজের অ্যাভেলেবেল হয়েছে। তো এই কথাটা শুনে আমি আর থাকতে পারলাম না, কারণ হেলমেটের কালারটা এতটা সুন্দর, হেলমেটটা দেখতেও এতটা সুন্দর। আমি ওদেরকে বললাম চলো ঠিক আছে, তোমরা আমাকে পাঠাও, আমি এটা নেব। আমার পুরোনো রাইডিং গিয়ার যেগুলোকে আমি কেঁচে শুকোতে দিয়েছি, এগুলোকে প্যাক করে উঠিয়ে রেখে দেবো। এটা হচ্ছে আমার প্যান্ট সোলেসের, আর এটা হচ্ছে রাইনক্সের ARGT জ্যাকেট। আর এবার তোমাদের দেখাবো হচ্ছে আমার হেলমেটের কালেকশন। এতদিন ছিল আমার কাছে এক্সরের এপেক্স, এটা আমার একদম প্রথম হেলমেট, এক্সরের এপেক্স ভেনোমাস। যারা তোমরা আমার আগের ভিডিও দেখো তারা খুব ভালো করে জানো, এইটা পরেই আমি আগে রাইড করতাম। এটা কিন্তু একদম ইনট্যাক্ট রয়েছে, দেখো কোথাও কোনো স্ক্র্যাচ বা কিচ্ছু কিন্তু নেই, আর কালারটাও কিন্তু একদম প্রপার মেনটেন হয়েছে। আর কাঁচ ফাঁচ সমস্ত কিছু নতুন লাগানো রয়েছে, পিন লকও লাগানো রয়েছে, প্রত্যেকটাই ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। এটা নিয়ে কিন্তু ইচ্ছে করলে আবার আমি বেরিয়ে রাইড করতে পারি। এটা পরে খুব কম রাইড করা হয়, লোকাল রাইড বা শর্ট কোনো রাইড থাকলে তখনই কিন্তু এটা আমি ইউজ করি। আর এটা তো তোমরা সবাই ভালো করে জানো, মোস্ট পপুলার হেলমেট আমার LS2 MX436। অসাধারণ কোয়ালিটি, অসাধারণের কমফোর্ট, অসাধারণ ওয়েট ব্যালেন্স, মারাত্মক একটা ট্যুরিং হেলমেট। সত্যি আমি এই হেলমেটটা ইউজ করে বুঝেছি যে কমফোর্ট কাকে বলে। এইটা তো ভালো লাগতোই যখন এইটা ইউজ করেছি, তখন সত্যি কথা বলছি, প্লিজ যারা এই হেলমেট ইউজ করছো কেউ খারাপ ভেবো না, এইটা পরতে ইচ্ছা করে না। এটা এত লাইট ওয়েট আর এত কমফোর্টেবল, এইটা ওর কাছে কিন্তু কিছুই না। আমাদের এই ভাইজারগুলোতে না ভিউ ব্লক হয়, পুরো ভিউ দেখা যায় না। আর এই ভিউইং অ্যাঙ্গেলটা দেখো কতখানি ব্রড, পুরো তুমি ক্লিয়ার দেখতে পাবে, একটা ব্রড তুমি দেখতে পাবে। আর এ তো ট্যুরিং অসাধারণ করা যায় এটা ট্যুরিং। এটাতে আমি প্রচুর লাদাখ, তারপরে তোমার অরুণাচল সমস্ত কিছু এতে করেছি। এটাও একদম ইনট্যাক্ট অবস্থায় রয়েছে, কিচ্ছু হয়নি। হেলমেটের প্যাডিংটাও দেখো একদম পুরো প্রপার রয়েছে, দেখো এই যে প্যাডিং প্রপার রয়েছে। যদি তোমরা জিজ্ঞেস করো এতে কিচ্ছু প্রবলেম হয়েছে কিনা, এতদিন অবধি কিচ্ছু হয়নি। শুধুমাত্র এর যে কালারটা ছিল এটা একটু বেশি ডিপ কালার ছিল, এই ওপরের অরেঞ্জ কালারগুলো, সাদা কালার অ্যাজ ইট ইজ রয়েছে, বাট এই অরেঞ্জটা আর এই ব্লুটা একটুখানি লাইট কালার হয়ে গেছে, তাও এত কিলোমিটার রাইড করার পর। বাকি কিন্তু হেলমেট টোটাল কমফোর্টেবল, গ্লাস পুরো ওয়ার্কিং গ্লাস, দেখো এত রাইড করেছি, এত মুছেছি, তা সত্ত্বেও গ্লাসে কিন্তু খুব কম স্ক্র্যাচ পড়েছে, কারণ LS2 যে ভাইজার ইউজ করে সেই ভাইজারগুলো কিন্তু অ্যান্টি স্ক্র্যাচ। ফাইনালি কিন্তু আমার কাছে আবার আমার এডিশনে নতুন আর একটা বাক্স চলে এসেছে, সেটা LS2 এরই বাক্স। অবভিয়াসলি এইটা পরে যা কমফোর্ট পেয়েছি, আমি আর LS2 ছাড়া অন্য কিছু কথা ভাবতেই চাইনি, তাই এইটাই নিয়েছি। চলো একটা কাজ করা যাক, আর দেরি না করে, জানি তোমাদের অনেকক্ষণ ওয়েট করেই রেখেছি। দেখো লেখাই রয়েছে অলরেডি, মডেল নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, LS2 FF800 Strom 2 ECE 22.06। চলো আর ঝটপট দেরি না করে এটা আনবক্সিং করা যাক। আর এটা আমাকে যে পাঠিয়েছে, এই যে দেখো নাম লেখা রয়েছে বাইকস্টার গ্লোবাল। সমস্ত হেলমেটগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি। মেন আমাদের শো স্টপার কিন্তু আজকে আমাদের এটা। ফার্স্ট এটা খুলি, অলরেডি আমি খুলে দেখে নিয়েছি, কারণ কুরিয়ারে আসলে খুলে দেখাতে হয়। তার আগে বলে দিই, আমাদেরকে এইটা যে অ্যারেঞ্জ করে দিয়েছে হেলমেটটা, সেটা হচ্ছে বাইকস্টার গ্লোবাল। এই যে বাইকস্টার গ্লোবালের যে ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু তোমাদের দিয়ে দেবো, তোমরা কিন্তু অবশ্যই চেক আউট করতে পারো। আমাকে একটা দারুণ ডিসকাউন্টও করে দিয়েছে, যদিও সেটা স্পেশাল ডিসকাউন্ট। প্রথমেই যেটা দেখতে পাচ্ছি, এর মধ্যে আমাদের চলে এসছে রাইনক্সের ভেপার ফ্লো বালাক্লাভা। ভীষণ ভালো একটা বালাক্লাভা। এতদিন ছিল আমার কাছে অ্যাশ কালার, কিন্তু এইবার ওরা পাঠিয়েছে মনে হয় ব্ল্যাক।
এটা আমি আর খুলে দেখিনি। হ্যাঁ, এটা ওরা পাঠিয়েছে ব্ল্যাক, এল এক্সেল সাইজ নিয়েছি। এইবার মেন ইউনিট এই যে এইরকম একটা কাভারে এসছে, দেখতেই পাচ্ছ। আমার মুখের হাসি থেকে বুঝতে পারছো কতটা এক্সাইটেড। যারা রাইডিং গিয়ার আমরা ইউজ করি, আমাদের কাছে কিন্তু হেলমেট বা নতুন রাইডিং জ্যাকেট বা রাইডিং প্যান্ট যেটাই বলো, এগুলো আমাদের কিন্তু মনে বেশ একটা আনন্দ দেয়। এটা রাখছি সাইডে, দেখি আর কি রয়েছে। সব থেকে যেটা বেস্ট পার্ট সেটা হচ্ছে পিনলক 100। LS2 এই মডেলের সাথে কিন্তু পিনলক 100 ইনক্লুডেড। আলাদা করে এটা কিনতে হয় না। এটা যদি আলাদা করে আমরা কিনতে যেতাম তাহলে মোটামুটি এর দাম হতো 18 থেকে 1900 টাকার মতো। এর মধ্যে আর কি রয়েছে দেখে নিই একটু। এর মধ্যে পিনলক 100 তো রয়েইছে, এছাড়াও রয়েছে হচ্ছে পাউচ রয়েছে। পাউচের মধ্যে রয়েছে বেশ কিছু রিফ্লেক্টর, বাইকস্টার গ্লোবালের এই যে দুটো স্টিকার। এই কোম্পানি থেকে আমাকে কিন্তু এটা অ্যারেঞ্জ করে দেওয়া হয়েছে, তো থ্যাংক ইউ বাইকস্টার গ্লোবাল। এইবার আসছি আমরা মেন ইউনিটে। কিন্তু চলে এসছে শো স্টপার আমাদের আজকে। দারুণ একটা ব্যাগে চলে এসছে হেলমেটটা। ব্যাগের ভেতরে আরও একটা ব্যাগ, একটু হালকা আশা করি কালার বুঝতে পারছো। এবার পুরো হেলমেটটা আমি খুলে দেখাচ্ছি তোমাদের। ট্রিমেন্ডাস দেখতে হেলমেটটা দেখো। এটার মডেল নাম্বার হচ্ছে LS2 FF 800। দাম রয়েছে 10,700 টাকা মতো। আমি নিয়েছি এক্সেল সাইজ, ডুয়াল ভাইজার হেলমেট উইথ পিনলক 100, মানে পিনলক ম্যাক্স রয়েছে। হেলমেটটা একটু যদি তোমাদের পুরোটা দেখাই, যে দেখো ওপর দিকটা পুরো নিয়ন কালার, পুরো ভাইব্রেন্ট কালার। হেলমেটটা আমার বহুদিন ধরে ইচ্ছে ছিল একটা ভাইব্রেন্ট কালারের হেলমেট পরবো, ফাইনাল কিন্তু নিয়েছি। এটা অফরোড না, এটা প্রপার ট্যুরিং হেলমেট। আর যদি ওয়েট দেখাই তোমাদেরকে, ওয়েট হচ্ছে কিন্তু 1550 গ্রাম মতো। পুরো সেফটি স্পেসিফিকেশানগুলো রয়েছে, ECE রয়েছে, ISI রয়েছে, সমস্ত কিছুই রয়েছে। LS2 স্ট্রম 2 এর ব্যাজিং রয়েছে। আর সামনে একটা LS2 এর ব্যাজিং করা রয়েছে। এইখানটাতে রয়েছে এয়ার ইনটেকের জায়গা, ভেন্ট রয়েছে দেখো। এটাকে আমরা ইচ্ছা করলে কিন্তু অন বা অফ দুটোই করতে পারবো। আর সামনে আর একটা এয়ার ভেন্ট রয়েছে, এই যে দেখতে পাচ্ছ কিনা জানি না, এই দেখো এটা নামালে এটা বন্ধ হয়ে যাচ্ছে, এটা যদি আবার ওঠায় এটা এয়ার ভেন্টটা খুলে যাচ্ছে। যদি আমরা মোটো ব্লক করবো তার জন্য আমাদের এয়ার ভেন্ট কিন্তু বন্ধই রাখতে হবে। আর এখানে একটা দারুণ সুন্দর LS2 লোগো করা রয়েছে। আর হেলমেটের কাঁচটা যদি তুলে দিলে এই যে ভেতরে দেখো একটা সানভাইজার রয়েছে, যেটা কিন্তু খুব ইজিলি এইখানটাতে একটা দেখো জায়গা রয়েছে, এটা দিয়ে কিন্তু অপারেট করতে পারবে এই যে সানভাইজারটা। আর ভীষণ স্মুথ কিন্তু প্রোগ্রামটা, এই যে দেখো খুব সুন্দর দেখতে, ভীষণ লাইট ওয়েট। এবার আমি মাথায় দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, একটু তোমরা কিন্তু কমেন্টে জানিও তোমাদের এই হেলমেটটা দেখতে কেমন লাগলো। আশা করি দারুণ লেগেছে দেখতে, আমার তো মারাত্মক লাগছে দেখতে। আর সবচেয়ে ভালো জিনিস হচ্ছে হেলমেটটা পুরো কিন্তু এখানে দেখো লক হয়ে যায়, এই যে পুরো লক, মানে কোনো এয়ারে কোনো রকম করে খুলে যাওয়ার কোনো চান্সই নেই। আরও একটা জিনিস এর মধ্যে রয়েছে, এর ফিচার্স রয়েছে, সেটা কি? সেটা হচ্ছে এই যে দেখো আইগ্লাস ফিট সিস্টেম। মানে তোমরা কিন্তু হেলমেট পরে খুব ইজিলি, মানে যাদের চশমা রয়েছে বা সানগ্লাস পরতে চাও, ইজিলি পরতে পারবে তোমরা, কিন্তু কোনো রকম তোমাদের প্রবলেম হবে না। আর এইবার যদি এর প্যাডিংটা দেখায়, ভেতরে দেখো কতখানি প্রিমিয়াম প্যাডিং। এই জায়গাগুলোতে রিফ্লেক্টার দেওয়া রয়েছে। এইটা হচ্ছে 2024-এর মডেল। 2023-এ যখন LS2 FF 800 আসতো, ওতে কিন্তু র্যাচেটগুলো থাকতো। বাট এইবার সেফটির কথাটা মাথায় রেখে এর মধ্যে ডি-রিং দিয়ে দিয়েছে। যদিও আমার পার্সোনালি কিন্তু আমার র্যাচেটটাই ভালো লাগে, কারণ খুব ইজি টু ইউজ হয়ে যায়। ডি-রিং একটু ইউজ করা চাপের, যেমন আমাদের এক্সরে ডি-রিং রয়েছে, একটু অসুবিধা হয়। বাট কিন্তু সেফটির দিক দিয়ে এটা কিন্তু একদম পারফেক্ট। আর পুরোপুরি রিমুভেবল প্যাডিং রয়েছে। এখানে একটা চিন প্যাড রয়েছে, চিন প্যাডটার কোয়ালিটিও কিন্তু মারাত্মক। আর এই যে প্যাডিংটা দেখো, একটু দেখাও প্যাডিংটা ভেতরে, তাহলে বুঝতে পারবে ওরা। দেখো কতখানি প্রিমিয়াম প্যাডিং, আর পুরো প্যাডিংটাই কিন্তু রিমুভেবল। প্যাডিংয়ে হাত দিয়ে যে কুশনটা রয়েছে, এত একটা নরম ফেব্রিক রয়েছে কুশনের মধ্যে, মাথায় পড়তে গেলে কোনো ইরিটেশন হবে না আশা করি। এটাতে একটা খুব ভালো ফিচার্স রয়েছে, দেখাচ্ছি। এখানে নোজ গার্ডটা রয়েছে, দেখো নোজ গার্ডটা কিন্তু যথেষ্টই হাইট দেওয়া রয়েছে। আর সানভাইজার আগে আসতো কিন্তু এতটা, কিন্তু সানভাইজারটা এখন নামিয়ে পুরোটাই করে দিয়েছে। মানে এই ভাইজার তোমরা যদি খুলে রাখো, খুব হালকাই কিন্তু দেখো গ্যাপ থাকছে, বাকি কিন্তু ওই সানভাইজার পুরো বন্ধ করে দিচ্ছে গ্যাপটা। এটা কিন্তু একটা খুব ভালো ফিচার্স। আগের হেলমেটগুলোতে সানভাইজার থাকতো হাফ, এটা কিন্তু ফুল দেওয়া রয়েছে। আমি যে LS2 এর হেলমেট লাস্ট 2 বছর ধরে ইউজ করছি, মারাত্মক কোয়ালিটি। সবথেকে ভালো জিনিস হচ্ছে এদের ওয়েট ম্যানেজমেন্টটা এত ভালো। হেলমেটটা হাতে নিয়ে মনে হচ্ছে না 1500 1550 গ্রামের কিন্তু এটা হেলমেট রয়েছে। আমি যে এর আগে অফরোডিং হেলমেটটা ইউজ করতাম, এটা 1450 গ্রাম, এটা 100 গ্রাম বেশি। এটা কালারও আছে, বাস দেখো হেলমেটটা পুরোটা যদি একবার তোমাদের ঘুরিয়ে দেখা, এই দারুণ লাগছে দেখতে আমার কোয়ালিটি।
হেলমেটটা তো পরে দেখাবোই, খুব একটা বেশি টেকনিক্যালে যাবো না, দু একটা ছোটো ছোটো স্পেসিফিকেশান তোমাদের সাথে শেয়ার করব। যেমন একটা দারুণ জিনিস, সেটা হচ্ছে এটার মধ্যে কিন্তু পিনলক ম্যাক্স রয়েছে। এটার কিন্তু আলাদা করে দাম রয়েছে মোটামুটি 1800-1900 টাকা যদি তোমরা LS2 থেকে কেনো। এতে যে ভাইজারটা ইউজ করা হয়েছে এটা কিন্তু টোটালি অ্যান্টি স্ক্র্যাচ, মানে খুব কম স্ক্র্যাচ পড়বে। এবার যদি তোমরা আজে বাজেভাবে ইউজ করো তাহলে তো স্ক্র্যাচ পড়বেই, তবে তুলনামূলকভাবে এটাতে কিন্তু স্ক্র্যাচ কম পড়বে। এটা আমি নিজেও ফিল করেছি, কারণ LS2 হেলমেট আমি আগে ইউজ করেছি, তোমাদের বলেইছি। আরও একটা দারুণ ফিচার্স রয়েছে, দেখতে পাচ্ছ এখানে ECE 22.06 রয়েছে। এর আগের FF800 যেটা আসতো 2023 সালে, ওটার সার্টিফিকেশনটা এক্স্যাক্টলি খেয়াল নেই, বাট এবার কিন্তু এটাকে আপগ্রেড করা হয়েছে, যেটা কিন্তু সেফটি পারপাসের দিক দিয়ে কিন্তু দারুণ জিনিস। আরও একটা জিনিস রয়েছে এর মধ্যে, সেটা হচ্ছে এর যে প্যাডিংটা এখানে ইউজ করা হয়েছে, ভেতরের যে ইনার প্যাডিংটা রয়েছে, এটা কিন্তু অ্যান্টি অ্যালার্জি। যাদের কিন্তু খুব অল্পতেই অ্যালার্জি হয়, যাতে মানে স্কিনে অল্পতেই, LS2 বলছে এটা পড়লে কিন্তু অ্যালার্জিটা কম হবে। এটা LS2 বলছে, আমি না। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। বেশ কয়েকটা ভালো ভালো ফিচার্স রয়েছে এছাড়া প্রচণ্ড লাইট ওয়েট তো রয়েছে। আর LS2 তো জানোই মানে কোয়ালিটির জন্য কিন্তু সেরা। চলো এবার এটা আমরা পরে দেখবো। এই যে দেখো নিয়ে নিয়েছি রাইনক্সের বালাক্লাভা, এটাও আমাকে পাঠিয়েছে বাইক স্টাইল গ্লোবাল। আমি বলেইছিলাম ওদেরকে রাইনক্সের বালাক্লাভা পাঠাতে, ওরা এটা পাঠিয়েছে। পরে নিই। এই বালাক্লাভাটা এত স্মুথ, পরে দেখবে একটু দাম বেশি, 600 টাকার মতো দাম, বাট ভীষণ ভালো কোয়ালিটি। চলো ফার্স্ট টাইম হেলমেটটা কিন্তু মাথায় দিয়ে আমরা দেখবো এবার। ও সেই হেলমেট, মানে মাথায় দিয়েই বোঝা যাচ্ছে কোনো আনকমফোর্টেবল বলে কিচ্ছু নেই। জেনারেলি নতুন কোনো হেলমেট পরলে একটা ইরিটেশন, একটা একটু প্রবলেম হয়, বাট এইটা এত ভালো প্যাডিংটা, প্রথম টাইম থেকেই মনে হয়, ফার্স্ট টাইম থেকেই মনে হচ্ছে হেলমেটটা আমারই, মানে আমার জন্যই যেন তৈরি হয়ে আছে হেলমেটটা। লুকসটা দেখো কেমন আসছে, এই যে পেছন দিকটা একটু লুকসটা দেখো এরকম। আর যদি আমি তোমাদের সানভাইজারটা আপ ডাউন করে দেখাই, যে এটা সানভাইজার, ভীষণ স্মুথ অপারেশন। এই যে খুব সুন্দর লাগলো হেলমেটটা পরে। আর ডিরিং দেখতে পাচ্ছ তোমরা, এটা খুব ইজিলি তোমরা ইউজ করতে পারবে। হেলমেট পরা বা খোলাটা কিন্তু ভীষণ ইজি। তোমাদেরকে বলেইছিলাম এটা একটা ফিচার্স রয়েছে যেটাতে কিন্তু খুব সহজেই তোমরা হেলমেট পরা অবস্থাতেই চশমা খুলতে বা পরতে পারবে। আমি যে চশমাটা পরছি, জেনারেলি আমাদের এত মোটা ফ্রেমের চশমা কিন্তু পরি না। আমি এই মোটা ফ্রেমের চশমাটা পরে তোমাদের দেখাচ্ছি হেলমেট পরেও চশমা পরাটা কিন্তু কতটা ইজি। এটা যারা তোমরা রাইড করো তারা খুব ভালো করেই জানো, কিন্তু যখন আমরা রাইডে যাই তখন আমরা হেলমেট পরার পরে হঠাৎ করে মনে হয় চশমাটা পরিনি, তখন কিন্তু চশমা পরতে রীতিমতো আমাদের কসরত করতে হয়। এইবার সেটা আমরা তোমাদেরকে পরে দেখাচ্ছি। এই যেটা জাস্ট নিলাম, জাস্ট ইজি। দেখো আমি আবার খুলছি, জাস্ট নিলাম, বালাক্লাভার ভেতর দিয়ে জাস্ট ঢোকালাম, ইজি পড়বে, ইজি কিন্তু খুলবে। এই যে দেখো একদম ইজি, কারণ এখানে একটা কাটিং করা রয়েছে, যার জন্য কিন্তু চশমা পরাটা ভীষণ ইজি হয়ে যায়। আর এর মধ্যে যে পিন লকটা রয়েছে এটা আমি পরে লাগাবো, এটা ভিডিওর সামনে তোমাদের লাগালাম না, কারণ ভিডিও অন অবস্থায় তোমাদের লাগালাম না, কারণ এটা ভীষণ একটা এসেন্সিয়াল কাজ। এটা ভীষণ ধীরে সুস্থে আমাদের লাগাতে হবে, নাহলে কিন্তু একটু ভুলভাল হলে পিন লক কিন্তু অসুবিধা করতে পারে পরে। পিন লক লাগানোটা ইজি হবে, তার কারণ দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো হেলমেটের দুটো পিন লকের মানে বাটন দেওয়া রয়েছে, জাস্ট এই হেলমেটের গ্লাসটা আমাদের খুলতে হবে, খুলে কিন্তু এই মধ্যে পিন লকটা ফিট করে নিতে হবে। তো হেলমেটের ফার্স্ট ইমপ্রেশন কিন্তু আমার ভীষণ ভালো লাগলো, তোমরা কেমন লাগলো জানিও। এইবার আমি একটা কাজ করব, হেলমেটটা পরে ছোট্ট একটা স্পিন নেব বাইকে, দেখি এই হেলমেটটা পরে বাইক চালিয়ে হেলমেটটা কতখানি স্টেবল, তো সেইটারও শট নেব। চলো একটু বেরোই, আমরা বেরিয়ে একটু বাইকে বসি এবার। চলো কেমন লাগছে হেলমেটটা একটু কমেন্ট করে জানাও। ও ভাই সাহাব, একটা কথা তোমাদের বলতে পারি আমি, হেলমেটটা ভাই ট্রিমেন্ডাস কমফোর্টেবল একটা হেলমেট। যে কোনো নতুন হেলমেট বলো, নতুন রাইডিং গিয়ার বলো, যে কোনো কিছু কিন্তু আমরা যখন নতুন পরি তখন কিন্তু সেটা একটু আনকমফোর্টেবল লাগে। যে হেলমেটটা পরার সাথেই এত কমফোর্টেবল, সেটা যখন আরও 3-4 দিন আমরা ইউজ করবো, ইউজ টু হবো, তাহলে সেটা কত কমফোর্টেবল হতে পারে একবার শুধু আইডিয়া করে নাও। প্ল্যান ছিল যে একটা তারাক্তা কালারের হেলমেট পরবো, ফাইনালি কিন্তু সেই ড্রিমটা পূরণ হচ্ছে। সেই পছন্দের হেলমেটটা পরে কিন্তু এইবার আমি রাইড করব, খুব পছন্দের কালার আমার এটা। আর এবারে আমার পুরো রাইডিং গিয়ারের সেট আপটা, মানে নতুন যে পুরো রাইডিং গিয়ারের সেট আপটা, সেটাও কিন্তু নেক্সট লেভেলের লাগবে। পুরো ব্ল্যাক জ্যাকেট, ব্ল্যাক প্যান্ট, সাথেই তারাক্তা কালার। আজকে আমি যেহেতু, আর প্লিজ তোমরা কেউ জাজ করো না, আজকে আমি কোনো রকম রাইডিং গিয়ার পরিনি, কারণ বাড়ির থেকে মাত্র ওই 4-5 কিলোমিটারের মধ্যেই জাস্ট বাইকটাকে সার্ভিস করতে আসা আর তোমাদেরকে জাস্ট এই ভিডিওটা দেখানো, এই জন্য আমি বেরিয়েছি। এই জন্য প্লিজ কেউ জাজ করো না।
আমি কোনো রাইড বিনা হেলমেট বা বিনা রাইডিং গিয়ারে আমি কিন্তু করি না। তো ভিডিওটা আর একদম লম্বা করছি না, ভিডিওটা এখানেই রাখছি। সামনে সূর্য মামা আমাদের ডুবছে, আমরা আমাদের বাড়ি যাচ্ছি। চলো ভিডিওটা লম্বা করলাম না, ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা দেখে যদি কোনো কারণে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে যাও। আর যদি চ্যানেল নতুন হয়, এই ভিডিও থেকে আমাকে প্রথমবার দেখো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফ্যামিলি মেম্বার হয়ে যাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার, গুড বাই।